স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড সামাটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 5। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. শূন্যস্থান পূরণ করো, প্রশ্নের মান 3। পেরিয়ে যাব ড্যাশ ঘাট, এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো তীরপূর্ণির। পেরিয়ে যাব ড্যাশ মাঠ, এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো তেপান্তরের। ড্যাশ আসতে ড্যাশ হয়ে যাবে, এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো ভয়হস্যই রয়কের ফিরে এবং দ্বিতীয় শূন্যস্থানে আমরা বসাবো দন্তস্ব দন্ত নয়ে ধয়ে একার সন্ধে। ড্যাশ বলবো তোমার কোলে এসে, এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো গ লয়ে পয়ে গল্প। তাহলে এটা হলো পেরিয়ে যাব তীরপূর্ণির ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ, ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে। 2. নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। 1 × 5 = 5। ক. কবি কোথায় মিথ্যে ঘুরে বেড়ায় না? উত্তর, কবি হাটে মিথ্যে ঘুরে বেড়ায় না। খ. ঘুম ভেঙে লেখকের কি মনে পড়ল? উত্তর, জিজি ও ঘরে বেঘরে ঘুমোচ্ছে। গ. কে কুলির মাথায় মাল চাপিয়েছেন? উত্তর, বিষ্টুবাবু কুলির মাথায় মাল চাপিয়েছেন। ঘ. পৃথিবীতে গাছের জন্ম কোথায় হয়েছিল? উত্তর, সবুজ শ্যাওলা থেকে গাছের জন্ম। ইঙ. মাঠের চেয়ে বড় কে? উত্তর, আকাশ। 3. শব্দার্থ লেখো। 4 = 2। ক. বৃথা, বৃথা শব্দটির অর্থ হচ্ছে ব্যর্থ। খ. শক্তি, শক্তি শব্দটির অর্থ হচ্ছে ক্ষমতা। গ. দুর্ভাবনা, দুর্ভাবনা শব্দটির অর্থ হচ্ছে খারাপ চিন্তা। ঘ. বেঘরে, বেঘরে শব্দটির অর্থ হচ্ছে অচেতন। 4. বিপরীত শব্দ লেখো। 4 = 2। ক. অনুকূল, অনুকূল শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে প্রতিকূল। খ. নিঃশ্বাস, নিঃশ্বাস শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে প্রশ্বাস। গ. সাংঘাতিক, সাংঘাতিক শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে মারাত্মক। ঘ. বন্ধ, বন্ধ শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে খোলা। 5. বর্ণ বিশ্লেষণ করো। 4 = 2। ক. চমৎকার, চমৎকার শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে চয় হসন্ত যুক্ত অ যুক্ত ময় হসন্ত যুক্ত অ যুক্ত খণ্ডত্ব যুক্ত কয় হসন্ত যুক্ত আ যুক্ত রয় হসন্ত। খ. রাজপুত্র, রাজপুত্র শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে রয় হসন্ত যুক্ত আ যুক্ত বর্গীয় জয় হসন্ত যুক্ত অ যুক্ত পয় হসন্ত যুক্ত হস্যু যুক্ত তয় হসন্ত যুক্ত রয় হসন্ত যুক্ত অ। গ. দুর্ভাবনা, দুর্ভাবনা শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে দয় হসন্ত যুক্ত হস্যু যুক্ত রয় হসন্ত যুক্ত ভয় হসন্ত যুক্ত আ যুক্ত বয় হসন্ত যুক্ত অ যুক্ত দন্ত নয় হসন্ত যুক্ত আ। ঘ. নেমন্তন্ন, নেমন্তন্ন শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে দন্ত নয় হসন্ত যুক্ত এ যুক্ত ময় হসন্ত যুক্ত অ যুক্ত দন্ত নয় হসন্ত যুক্ত তয় হসন্ত যুক্ত অ যুক্ত দন্ত নয় হসন্ত যুক্ত দন্ত নয় হসন্ত যুক্ত অ। 6. বাক্য রচনা করো। 1 × 4 = 4। ক. পাগড়ি, পাগড়ি দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে পাঞ্জাবিরা মাথায় পাগড়ি পরে। খ. যানবাহন, যানবাহন দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে শহরে যানবাহনের সংখ্যা অত্যধিক। গ. চাঁপা, চাঁপা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে আমাদের বাড়িতে একটি চাঁপা গাছ আছে। ঘ. তাল গাছ, তাল গাছ দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে তেপান্তরের মাঠে একলা একটি তাল গাছ আছে। 7. এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। 4 = 2। দেখো এখানে তোমাদেরকে কতগুলো এলোমেলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। প্রথম রয়েছে ক, রয়াকার দন্ত নয় হস্যই প দ। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো নিরাপদ। খ, ছ পয়াকার লয়াকার গয়াকার। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো গাছপালা। গ, দন্তের সয়াকার কয়াকার দয়াকার লয় উকার।
এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো সাদা কালো। ঘ রয়ে দীর্ঘই হস্যু প কয়াকার। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো উপকারী। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।